तो मैंने अपनी इस बेरोजगार के ऊपर पे फोन 1997 সালের জুলাই শ্রীনগরের কাঠ ব্যবসায়ী আব্দুল রশিদ ওয়ানিকে বাজারে যাওয়ার পথে সেনাবাহিনী হেফাজতে নেয়। সেদিন রাতে পরিবারের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তার, কিন্তু তিনি আর ফেরেননি। প্রায় 29 বছর পর আদালত জানান, সেনাবাহিনীর এক মেজরের হেফাজতেই তাকে হত্যা করে মরদেহ গোপন করা হয়। আদালতের নির্দেশে এবার প্রথমবারের মতো ওয়ানির মৃত্যুর সনদ ইস্যুর পথ খুলেছে। তবে আজও জানা যায়নি কোথায় তার দেহাবশেষ। এই রায়কে কাশ্মীরে জোরপূর্বক গুমের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছেন মানবাধিকার কর্মীরা। তাদের মতে 1989 সালের পর থেকে সহিংসতার মধ্যে অন্তত 8,000 মানুষ নিখোঁজ হয়েছেন। অনেকের পরিবার এখনও জানেন না তাদের স্বজন জীবিত নাকি মৃত। কাশ্মীরে এসব নারীদের বলা হয় হাফ উইডো বা অর্ধ বিধবা, যারা স্বামীর মৃত্যুর নিশ্চিত প্রমাণ না পাওয়ায় শোকও সম্পূর্ণ করতে পারেন না। গুমের অভিযোগের সঙ্গে বারবার উঠে এসেছে অচিহ্নিত গণকবরের বিষয়টিও। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন দুর্গম এলাকায় 2,700-র বেশি অচিহ্নিত কবর রয়েছে। 2011 সালে কাশ্মীরের মানবাধিকার কমিশনও বহু কবরের অস্তিত্ব নিশ্চিত করে জানায়, বেশিরভাগ মরদেহের পরিচয় সরকারের কাছেও নেই। ডিএনএ পরীক্ষার সুপারিশ করা হলেও তা আর বাস্তবায়িত হয়নি। 2019 সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর সেই মানবাধিকার কমিশনও বিলুপ্ত হয়ে যায়। ভারত সরকার বরাবরই বলে এসেছে, এসব কবরের বেশিরভাগই সংঘর্ষে নিহত অজ্ঞাত বিদ্রোহীদের। অনেক নিখোঁজ ব্যক্তি পাকিস্তানে চলে গেছেন বলেও দাবি করেছে নয়াদিল্লি। তবে ভুক্তভোগী পরিবারগুলোর প্রশ্ন একটাই, স্বজন যদি আর বেঁচে নাও থাকেন, অন্তত তাদের মরদেহ কোথায়? প্রায় 3 দশক পর একটি মৃত্যু সনদ সেই প্রশ্নের উত্তর দিতে পারেনি। আরও নতুন করে মনে করিয়ে দিল, কাশ্মীরের বহু পরিবারের কাছে যুদ্ধ শেষ হয়নি। তারা এখনও অপেক্ষা করছে সত্য, ন্যায় বিচার আর স্বজনের শেষ ঠিকানার। নাদিম মারজান, সময় সংবাদ।